অতি দ্রুত সরকারকে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করতে হবে। এই স্বাস্থ্য খাতে সুযোগ সুবিধা তারা নিশ্চিত করতে পারে নাই, টিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এই দুই দলের কারো পক্ষ থেকেই বলা হচ্ছে না যে এই মুহূর্তে আমরা আসলে কোন পদ্ধতিটা অবলম্বন করব বা কিভাবে আমরা এই পথ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করব। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে সরকারকে কিছু আহ্বান জানাতে চাই, যেইগুলোর মধ্য দিয়ে সম্ভবত চাইলে আমরা এই হামের যে মহামারী আকার ধারণ করেছে সেখান থেকে হয়তো একটা পরিত্রাণের উপায় খুঁজে বের করতে পারবে। প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে অতি দ্রুত সরকারকে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করতে হবে এবং সর্বদলের অংশগ্রহণের ভিত্তিতে একটি জাতীয় কমিটি গঠন করে কিভাবে এই স্বাস্থ্য খাতের যেই মহামারী হামকে কেন্দ্র করে উত্তরণ পাওয়া যায় সেই লক্ষ্যে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা এখানে আসবার পূর্বে বাংলাদেশের আপনার যারা মোটামুটি ডাক্তার রয়েছেন, যারা এই বিষয়গুলোতে কাজ করেন, তাদের সাথে পর্যাপ্ত আমাদের আলোচনা হয়েছে গতকাল থেকেই। তারা আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে এই জায়গা থেকে উত্তরণের জন্য যেই ধরনের আইসোলেশন সিস্টেম, পিআইসিইউ, আইসিইউ সহ যেগুলো দরকার রয়েছে বাংলাদেশে, এগুলোর পর্যাপ্ত সরবরাহ নাই। তো আমরা সরকারকে অতি দ্রুত আহ্বান জানাই যে আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তারা যদি এভাবে অকালে ঝরে পড়ে তাহলে আসলে আগামীর প্রজন্ম যারা পরবর্তী সময়ে বাংলাদেশকে সার্ভ করবে সেই সম্ভাবনার ডাকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সুতরাং এইখানে অতি দ্রুত এই ব্যবস্থাগুলো নিশ্চিত করতে হবে। এরপরে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখি, সেটা দুর্ঘটনা বলেন বা হচ্ছে স্বাস্থ্য খাতে মৃত্যু বলেন, সবসময় একটা কি যে কতজন মৃত্যুবরণ করলো এই সংখ্যাটাকে একটু আর কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় সঠিক সংখ্যাটাকে। আমরা সরকারকে আহ্বান জানাই যে বেসরকারি এবং সরকারি হিসাবে ব্যাপক একটা গরমিল লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা আহ্বান জানাই যে এই গরমিলের কারণে কিন্তু জনগণের একটা অনাস্থা তৈরি হয়। তো এইটাতে যাতে প্রপার ডকুমেন্টেশন তৈরি করে কিভাবে এখান থেকে উত্তরণের পথ সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর একটা জিনিস আমরা বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করছি যে টিকা কেন্দ্রিক বাংলাদেশে একটা কুসংস্কার ছড়ানো হয় যে টিকা গ্রহণ করলে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে, এই ধরনের ক্ষতি হবে অমুক। এই কারণে অনেকেই টিকা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের সামনে এই মহামারীগুলো এসে উপস্থিত হয়। তা আমরা সরকারকে আহ্বান জানাবো যে যাতে শিশুর অপুষ্টি দূর করতে এবং ভিটামিন এ সহ পুষ্টি বৃদ্ধিতে যাতে টিকা যে ক্ষতিকারক কোনো বিষয় নয়, এর মাধ্যমে যে আসলে আমাদের অনেক রোগ থেকে উত্তরণের পথ রয়েছে এর মধ্য দিয়ে, সেটা জনগণের কাছে সচেতনতার যে বার্তাটা সেটা সরকারের কাছ থেকে আরও জোরদার করতে হবে। এরপরে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করতে হবে। কারণ এই যে অধিক মৃত্যুর হার, এইটার কারণ কি? যেমন এই যে 415 জন মারা গেছে, এর ভেতরে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে 60 জন মারা গেছে যারা হচ্ছে হাম মানে সরাসরি হামে আক্রান্ত হয়ে, আর বাকি যারা মারা গেছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে হামের বিভিন্ন উপসর্গ, নিউমোনিয়া, টাইফয়েড সহ এই ধরনের ইসে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এইটার ক্ষেত্রে দেখা গেছে যেটা অর্ধেকেরই বেশি এই 60 জনে যারা সরাসরি হামে আক্রান্ত মারা হয়ে গেছে, যাদের এখন পর্যন্ত 6 মাস বয়সই হয়নি টিকা দেওয়ার মতো। তাহলে কেন আমাদের এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে উত্তরণের উপায় কি? এই জন্য দেশি বিদেশি একটা কমিটি গঠন করে আমাদেরকে এই উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে। রাজনৈতিক যেই কাদা ছোড়াছুড়ি এটা বন্ধ করে স্বাস্থ্যখাতকে কীভাবে আরও উন্নত করা যায় এবং আগামীর বাংলাদেশকে কিভাবে একটি সমৃদ্ধশালী এবং মানুষের মৌলিক যে অধিকার সেগুলো নিশ্চিত করা যায়, আমাদের কাছে মনে হয় যে সেইগুলোতে বেশি আমাদের লক্ষ্য দেওয়া উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ